ইউনূস রাষ্ট্রপতি হলে আন্তর্জাতিক সাপোর্ট পাবে বাংলাদেশ, বলছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ড মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন তাহলে বাংলাদেশ বিশাল আন্তর্জাতিক সাপোর্ট পাবে। এই বক্তব্যের পিছনে কি আছে? কেন তিনি এটা বলছেন? আন্তর্জাতিক সাপোর্ট মানে কি? কতটা গুরুত্বপূর্ণ, চলুন বিষয়টা বুঝি। প্রথম ঘটনা, প্রধানমন্ত্রী কার্যালয় সাংবাদিক সম্মেলন। তারেক রহমান এসছেন, সাথে বড় রাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী। বিষয় বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ, এইসব। তারেক রহমান বক্তব্য শুরু করলেন। তিনি বললেন, দেখুন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। জুলাই বিপ্লবের পর নতুন সরকার, নতুন শুরু, নতুন সম্ভাবনা। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচাইতে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ পরামর্শ। তিনি প্রস্তাব করেছেন যে ড মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হন তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমর্থন ও অবস্থান এক নতুন উচ্চতায় পৌঁছাবে। আজ আমরা এই বিশেষ বিষয়টি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। 2006 সালে শান্তিতে নোবেল জয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড মোহাম্মদ ইউনূস কেবল বাংলাদেশের সম্পদ নন, তিনি সারা বিশ্বের কাছে একটি আইকন। ক্ষুদ্র ঋণ এবং দারিদ্র্য বিমোচনে তার বৈপ্লবিক কাজ তাকে বিশ্বজুড়ে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মতে, ইউনূসের এই আন্তর্জাতিক খ্যাতিকে কাজে লাগিয়ে বাংলাদেশ তার হারানো কূটনৈতিক গৌরব ফিরে পেতে পারে। আমরা যদি আন্তর্জাতিক সম্পর্কের দিকে তাকাই তবে দেখব মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং চীনের মতো পরাশক্তিগুলোর সাথে ড ইউনূসের ব্যক্তিগত এবং পেশাদার সম্পর্ক অত্যন্ত গভীর। একজন রাষ্ট্রপতি হিসেবে তিনি যখন রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করবেন তখন এই দেশগুলোর সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কূটনৈতিক আস্থা বহুগুণ বৃদ্ধি পাবে। তারেক রহমানের এই দূরদৃষ্টি চিন্তার পেছনে মূল কারণ হল আন্তর্জাতিক সমর্থন। কিন্তু এই সমর্থন আসলে বাংলাদেশের জন্য কি বয়ে আনবে? প্রথমত, এটি সরাসরি বিদেশি বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই বৃদ্ধিতে সহায়তা করবে। বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা যখন দেখবেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে ড ইউনূসের মতো একজন স্বচ্ছ এবং সম্মানিত ব্যক্তিত্ব রয়েছেন, তখন তারা বাংলাদেশে বিনিয়োগ করতে অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করবেন। দ্বিতীয়ত, আমাদের বাণিজ্য সুবিধা। ইউরোপীয় ইউনিয়নের সাথে জিএসপি প্লাস সুবিধা ধরে রাখা বা জাপানের সাথে নতুন বাণিজ্যিক চুক্তি করার ক্ষেত্রে ড ইউনূসের ব্যক্তিগত ইমেজ একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এমনকি বিশ্বব্যাংক বা আইএমএফের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে দর কষাকষিতেও বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকবে। তারেক রহমানের এই দূরদৃষ্টি চিন্তাকে বিশ্লেষকরা দেখছেন একটি মাস্টার স্ট্রোক হিসেবে। এর মাধ্যমে তিনি কেবল একজন ব্যক্তিকে সম্মানিত করতে চাচ্ছেন না, বরং বাংলাদেশের অর্থনীতি এবং বৈদেশিক নীতিকে একটি মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে চাচ্ছেন। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য এই মুহূর্তে এমন একজন বিশ্বনেতার সান্নিধ্য প্রয়োজন, যিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে দাঁড়াবেন। তবে ড ইউনূসের এই সম্ভাব্য যাত্রা এবং তারেক রহমানের এই প্রস্তাবের বাস্তবায়ন কতটা সহজ হবে তা সময়ই বলে দেবে। রাজনৈতিক অঙ্গনে এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে, কিন্তু একটি বিষয় পরিষ্কার, ড ইউনূস রাষ্ট্রপতি হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি যে উজ্জ্বল হবে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। সবশেষে বলা যায়, এই পরিকল্পনা সফল হলে বাংলাদেশ কেবল দক্ষিণ এশিয়ায় নয়, বরং বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে একটি প্রভাবশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।